এখানে আপনারা যারা এখানে আমার সাথে আছেন দেখতে পাচ্ছেন, সবাই আমরা যুদ্ধাহত। এখানে আর যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের প্রতি। আপনারা আমাদের কথাগুলো তুলে ধরছেন, তুলে ধরার জন্য আসছেন। আপনাদের প্রশ্ন হইতে পারে যে আমরা এখানে কেন আসছি। আমি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই, আমাদের এখানে কেন আসতে হয়েছে? আমাদের এখানে কেন আসতে হয়েছে? এখানে যে প্রত্যেক দেখতে পাচ্ছেন আমার পাশে, প্রত্যেকে চোখে দেখতে পায় না। এরা সবাই গুলিতে তাদের চোখ হারায় ফেলছে। তাহলে আমরা এখানে কেন আসি? কতক্ষণ আগে একজনের সাথে কথা হয়েছে, সে গুলিতে তার চোখ, একটা চোখ নষ্ট হয়ে গেছে, তার চোখ দিয়ে পুজ বের হচ্ছে, তার চোখ ইনফেকশন হয়ে গেছে। এ হলো পরিস্থিতি। আমরা এখানে আসি হাজারো লাখো আহতের প্রতিনিধি হয়ে। এখানে আসলে যে পা নাই, হাত নাই, এদেরকে আনা সম্ভব না। আপনারা আমার দিকে খেয়াল করলে দেখবেন আমি ইনব্যালেন্সড। আমার হুইল চেয়ার দিয়ে চলাফেরা করা লাগে। তারপরেও আমি আমার এই ভাইদের জন্য, আমাদের এই আমরা বৈষম্য দূর করতে গিয়ে এখন আমার মনে হচ্ছে যেন যারা এই সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাদের সাথে যে বৈষম্য হচ্ছে, তাদের চিকিৎসার খোঁজ নাই। তারা কী করতে হচ্ছে, ২৫০০ টাকা দিয়ে, সে ফ্যামিলির বড় ছেলে, তার ফ্যামিলি পুরো চালাতে হয়। সে তার চোখে গুলি লাগছে, মেডিকেল থেকে গিয়ে তার থেকে ২৫০০ টাকা ধার করা লাগছে। এই জন্য কি সে যুদ্ধ করছিল? সে ধার করে তার চালের টাকা কিনতে হবে। সে ২৫০০ টাকা থেকে সে ৫০০ টাকা রেখে দিয়েছে পরবর্তীতে ডাক্তারের সাথে মিট করার জন্য। তাহলে বৈষম্যের জন্য যুদ্ধটা করে বৈষম্যটা কি শেষ হলো? যারা সম্মুখ সারিতে ছিল তাদের কি অবস্থা? এবার বলি, আপনারা সবাই দেখছেন একটা ছেলেকে পুলিশে তাদের এপিসি থেকে পুলিশের যে গাড়ি আছে ওখান থেকে একটা ছেলেকে ফেলে দেয়। সেই ছেলেটা তো সে চলে গেছে দুনিয়া থেকে। তার ফ্যামিলির কি অবস্থা এখন? তার ফ্যামিলির কি খোঁজ খবর নিচ্ছে? আরও মজার বিষয়, যে মানুষটার মাধ্যমে ইয়ামিনের ভিডিও দেখছে, যে সাংবাদিকটা ইয়ামিনের ভিডিও করছে, তার কি অবস্থা আপনারা জানেন? সে দুই চোখে দেখতে পায় না। গতকাল রাত পর্যন্ত আমি যখন খবর পাই, তাকে কেউ দেখতে যায় না, গত ১৭ই আগস্ট পত্রিকা থেকে ঘোষণা দিল যে আহত যারা আছে তাদের চিকিৎসা সম্পূর্ণ কস্ট ফ্রি। হ্যাঁ, এবং কি প্রত্যেকটা হাসপাতালে স্পেশাল ইউনিট গড়ে তোলা হবে। স্পেশাল ইউনিট কি আসলে করা হয়েছে? এবার আসি ৫ই আগস্ট ব্র্যাক ইউনিভার্সিটির সামনে একটা ছেলে গুলিবিদ্ধ হয়। কেমন গুলিবিদ্ধ হয়? তার এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায়, প্যাট দিয়ে ঢুকে পিঠ দিয়ে।